প্রথম ভিডিওর পর এটা সেকেন্ড ভিডিও, যে কনফিডেন্স বাড়ানোর আরো টিপসের যে ভিডিওটা। তাই সবাইকে আবার নমস্কার। এই ভিডিওতে আরেকটা টিপস, যে আমরা দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অত্যধিক পরিমাণে হাসে, হি হি করে হাসছে, মানে কথায় বা যে কোনো কারণে হলো তার হাসিটা মুখ থেকে সবসময় বেরিয়ে আসে। এটা কিন্তু কনফিডেন্সের কোনো না কোনো জায়গায় গিয়ে না ট্রিগারটাকে ধাক্কা মারে। মানেটা হচ্ছে যে আমার কনফিডেন্সটা নেই নিজেকে কন্ট্রোল করার। মানে সব বিষয় যদি আমি হাসি, তাহলে আমি তো পুরো বিষয়টাকেই বুঝতে পারছি না যে কোন বিষয়টা আমার হাসা দরকার, কোন বিষয়টা হাসা দরকার নয়। অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা সব সময় আমাদের হাসি মুখটাকে দেখাতে বেশি পছন্দ করি। এবং অনেকে বলবেন হ্যাঁ হাসলে তো শরীর ভালো থাকে, কিন্তু হাসলে যে শরীর ভালো থাকে আর যেখানে যে সবসময় হাসতে হবে এটা ঠিক নয়। তাই হাসিটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা কন্ট্রোল করতে পারি, জানবেন আপনাদের আত্মবিশ্বাস আরো বাড়বে। কারণ আপনি বুঝতে পারছেন যে আপনি যদি হাসিটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাসের কন্ট্রোলটাও আপনার হাতেই থাকবে। এটা হচ্ছে আরেকটা টিপস। এর সঙ্গে আরেকটা টিপস ইউজ করি আমি, সেটা হচ্ছে আমরা যখন হাঁটি, দেখবেন অনেক মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটে, মহিলারা হয়তো ব্যবহারটা করেন না, কিন্তু অনেক মানুষ যখন হাঁটে দেখুন দু হাতটা তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে প্যান্টের পকেটে ঢুকিয়ে সে হাঁটছে, বা যখন দাঁড়িয়েছে তখন সে দু হাতটা পকেটের মধ্যে রেখেই দাঁড়িয়েছে। কনফিডেন্সের কোনো না কোনো জায়গায় এটাও একটা প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ কোনো জায়গায় মনে হচ্ছে তার কনফিডেন্সটা লো হচ্ছে, সে অত প্রস্তুত নয় সেই কাজটার জন্য, বা সে মনে মনে ভাবছে যে অপরজনকে দেখানোর জন্য যে আমি কতটা স্মার্ট। এটা তার ভুল ধারণা এবং তার আত্মবিশ্বাসে কোনো না কোনো জায়গায় এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে। এই জায়গাটাকে একটু মনে রাখতে হবে। এই জায়গাগুলোকে একটু যদি আমরা ঠিক করে নিই, তাহলে আমাদের কনফিডেন্স লেভেল অনেক অনেক বেটার হবে। আর মহিলাদের ক্ষেত্রে শুধু বলবো যে আপনারা আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য যখন নিজেরা বডি ল্যাঙ্গুয়েজের উপর দাঁড়াবেন, তখন অনেক বেটার কিছু আপনাদেরকে ভাবতে হবে। ওকে, নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। থ্যাংক ইউ।